যেদিন ইসলামিক ধর্মসভা হবে আমাদের গ্রামে 2-5টা করে মুসলিম সেজে শয়তানদের চেলা আছে, মুসলিম সেজে আছে কিন্তু ওরা শয়তানদের চেলা। কাদের চেলা? জোরে বলবেন না, আরো খুশি হয়ে বলবেন না। হক কথা বলতে ভয় করছেন, মেরে ফেলবে। মরণ যদি তোমার কপালে লিখা থাকে মরবে, আর তোমার মরণ যদি কপালে লিখে না থাকে, যে লাফালাফি করছিল সে দেখছেন না, পুলিশ ভ্যানে বসে বসে কাঁদছে। দাদা অনেকেই তো ঘুরে বেড়াচ্ছে অন্যভাবে, সম্পূর্ণ ভাষা নয়, বলতে রাজি সম্পূর্ণ ভাষা নয়। কারা 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 আপনাকে এরকম করে? দেখেছেন না? দেখেন, সব শয়তান ঠান্ডা হবে, অপেক্ষা করো না। কিন্তু তোমাকে তো তোমার কাজ করতে হবে, করবে না? তা আমার খেতে, আমার ঘরে, আমাদের সেজে যেগুলো সবচেয়ে বড় ভয়ঙ্কর, বড় দুঃখের সাথে কি আলোচনা করব, যুগ যুগ ধরে এই পৃথিবীতে এক শ্রেণীর অত্যাচারী মানুষ, মানবরূপী পশুও বললে খারাপ হবে না, মানবরূপী পশু, তারা ইসলামের উপরে, মসজিদের উপরে, মাদ্রাসার উপরে, জলসা মাহফিলের উপরে তারা ষড়যন্ত্র করে আঘাত দিয়ে শেষ করার চেষ্টা করছে। আপনারা জানেন কি জানি না এটা কি মাস চলছে? বলুন, ইংলিশে কি মাস? এপ্রিল মাস চলছে, তাই তো নাকি? এই মাসের 1 তারিখকে বলা হয় এপ্রিল ফুল, জানেন তো? অ্যাকচুয়ালি এপ্রিল ফুল কি? স্পেনে একদল জালিম শাসক স্পেনের নিরীহ মুসলিম গুলোকে বোকা বানিয়ে মসজিদের মধ্যে ঢুকিয়ে জাহাজের ফুটো পানি, জাহাজের ফুটো জাহাজে তুলে তাদেরকে গণহত্যা করেছিল 1 তারিখে। সেই দিনটাকে তারা বলে আনন্দের দিন হিসাবে এপ্রিল ফুল, অর্থাৎ মুসলমানগুলোকে বোকা বানালা। যেমন আজ আমাদেরকে সব ফুলেরা বোকা বানাচ্ছে, সেই দিন ওই এপ্রিল ফুল আমাদেরকে বোকা বানিয়েছিল। আজও আমরা বোকা বানছি না? বানিনি, তবে একটু হলেও শুধরাচ্ছে। আর যত শুধরাচ্ছে আজকের এই জালিমগুলো তত লাফালাফি করছে, কি হবে কি হবে কি হবে। দেখো, এরা শুধরাবে কি শুধরাবে না আমি জানি না, তবে এতটুকু জানি প্রত্যেকটা শয়তানের লাফালাফি কিছু দিনের জন্য আল্লাহ দেয়, সব আল্লাহ ঠান্ডা বার করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিপূর্বে যুগে যুগে অনেক ইসলামের দুশ্মনেরা ক্ষমতার জোরে বারবার ইসলামের উপরে, কোরআনের উপরে, মসজিদের উপরে, নিরীহ সরল প্রাণ মুসলিম নরনারীদের উপরে অনেক জুলুম অত্যাচার করেছে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দেন, আমাদের জান মালকে আল্লাহ হিফাজত করে। বোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে আশরাফুল মখলুকাত করেছে। আর দয়ার নবী আমাদের কাছে 3টে জিনিস রেখে গেছে, এই 3টেকে মজবুত করে ধরতেও বলেছে, এই 3টেকে আগিয়ে নিয়ে যাওয়ার কথা রাসূল বলেছে। 1 নম্বর হলো কালামুল্লাহ, আল্লাহর কোরআন। 2 নম্বর সুন্নাতে রাসূলি, নবী সুন্নাত। 3 নম্বর ও আহলে বাইতি, আমি নবী, আমার আহাল, আমার পরিবার। বলেন, দয়ার নবীকে ভালোবাসেন না বাসেন না? একটু হাত তুলে বলুন, মহব্বত আছে না না? আলহামদুলিল্লাহ। যদি মহব্বত থাকে, রাসূল যে 3টে জিনিস রেখে গেছে, এই 3টেকে মজবুত করে ধরতে হবে না? হবে না? ধরে রাখতে হবে। আজ আমরা গাফিল হয়ে গেছি, আজ আমরা গাফিল হয়ে গেছি। এই ভারতবর্ষে একটা মানবরূপী পশু 26টা কোরআনের আয়াতের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেস করেছিল, জানেন? জানেন আপনারা? একটু হ্যাঁ কি না বলেন। খোঁজ খবর রাখেন, বড় বড় মোবাইলে খুঁজছেন, একটু খোঁজ খবর নেন কি হচ্ছে।
তার পিছনে তথাকথিত রাজ শক্তি সাথ দিয়েছিল, আর সে মনে করেছে সাথ দিয়েছে যখন রাজ শক্তি, কিন্তু ও জানে না ফেরাউনের মতো শক্তিকেও আল্লাহ মিটিয়ে দিয়েছে, নমরুদের মতো শক্তিকে মিটিয়ে দিয়েছে, সাদ্দাত জান্নাত তৈরি করেছিল আল্লাহ মিটিয়ে দিয়েছে। সব বাইক আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়নি। সে বদমাইশ কেস করেছিল, আল্লাহ তাকে যা শাস্তি দিবার তো দিচ্ছে, এখনো চলছে। আমার কোরআনকে কেউ কখনো বেইজ্জতি করতে পারেনি, সবে কিয়ামত পর্যন্ত পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো করতে গিয়ে আমাদের উপরে যত জুলুমই আসুক না কেন, আল্লাহর উপরে ভরসা রেখে প্রত্যেকটা জুলুমকে মোকাবেলা করে ভেঙে চুরমার করে দেওয়া, এটাই আমাদের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো যুবকরা, পারবে? ঈমান আছে সে মজবুত? হ্যাঁ। আল্লাহ নবী যখন নাইকে প্রচার করতে লাগলো, তৎকালীন সময় আবু জেহেল, উতবা, সাইবা, আবুল আহাব, যারা বড় বড় সব ক্ষমতাশালী শাসক ছিল, তারা জুলুম করেছিল না করেনি? বলো, কত জুলুম করেছে। আল্লাহ নবীর আলোচনার মাহফিলগুলোকে বন্ধ করার প্ল্যানও করেছে, আজও হচ্ছে না হয়নি? আওয়াজ দান হচ্ছে না হয়নি? বিভিন্ন জায়গায় বড় প্ল্যান করে যেদিন ইসলামিক ধর্মসভা হবে, আমাদের গ্রামে 2-5টা করে মুসলিম সেজে শয়তানদের চেলা আছে, মুসলিম সেজে আছে, কিন্তু ওরা শয়তানদের চেলা। কাদের চেলা? জোরে বলবেন না, আরো খুশি হয়ে বলবেন না। হক কথা বলতে ভয় করছেন, মেরে ফেলবে। মরণ যদি তোমার কপালে লিখা থাকে মরবে, আর তোমার মরণ যদি কপালে লিখে না থাকে, যে লাফালাফি করছিল সে দেখছেন না? পুলিশ ভ্যানে বসে বসে কাঁদছে, দেখেছেন না? দেখেন। সব শয়তান ঠান্ডা হবে, অপেক্ষা করো না। কিন্তু তোমাকে তো তোমার কাজ করতে হবে, করবে না? তা আমার খেতে, আমার ঘরে, আমাদের সেজে যেগুলো সবচেয়ে বড় ভয়ঙ্কর, প্রকাশ্য দুশমনকে চিনা যায়, দেখা যায়, বোঝা যায়, ওর চাল চলন সব ধরা যায়, কিন্তু হুবাহুব আমাদের ঘরে আমাদের মতো করে কিছু লোক আছে, তাদের লক্ষ্য কিন্তু সামান্য অর্থের জন্য ইসলামের দুশমনদের সঙ্গে ভেতরে ভেতরে সুসম্পর্ক গড়ে তোলা। আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি, দেখছি তো যত টার্গেট কোরআনের মাহফিল গুলোকে, দ্বীন ইসলামের আলোচনার মাহফিল গুলোকে, মসজিদ গুলোকে, মাদ্রাসা গুলোকে সব টার্গেট। কেউ ভেঙে দিবার প্ল্যান করে দিয়ে আস্তে আস্তে শেষ করে দিবার প্ল্যান করছে। এটা নতুন না? নবী পাকের সময় তো হয়েছিল। শয়তান ঠান্ডা হয়ে যাবে তোমরা যদি ঠিক হয়ে যাও। কথা কিছু মাথায় শুনেছো না শুনুনি? হ্যাঁ, সব ঠান্ডা হয়ে যাবে। কিন্তু মনে রাখবে, তোমার নবীর ঘরের সন্তান বলে যাচ্ছি, তোমার আমার আপন হলো আল্লাহ ও রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মাথায় রেখে চলো। হাতির দাঁত চিবোবার আলাদা, দেখাবার আলাদা। এদের সব দেখাবার জিনিস আলাদা, চিবোবার জিনিস আলাদা। শুধু সুযোগ পেলে হয়। আজ যে দরদি, কাল দেখবে ওই দিকে ঝাঁপ মেরে চলে গিয়ে বলছে ধরতো দেখি। কথা বুঝছেন না? অতএব ঝাঁপ মারার আগে গোড়া থেকেই সরিয়ে দাও, সরে যা, ব্যাস সব ঠান্ডা। আর মুখে কথা বেরোবে না, তখন দেখবে, তখন থেকে আমতাম তাম তামতা। কি হলো বলো না? খুব ফুটানি হয়েছিল তো না, শেষ। আর আল্লাহ শুকর, অহংকার নয়। যতদিন দুনিয়া থেকে না যাচ্ছি, আল্লাহ শুকর করে বলছি, এমন একটা স্টাম্প মেরে আল্লাহ পাঠিয়েছে, মুস্তাফা জানে রহমতের গোলাম হলো আব্বাস সিদ্দিকী। আমার লোক কথা শোনার জন্য এখানেও আসবে, ঘরেও যাবে, যেখানে যাব সেখানে কিয়ামত যতদিন বাঁচবো লোক আমার পিছনে ছুটবে। ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলো ঠিক না বল। এটা কারণ কি? এর কারণটা কি? এর কারণ হলো মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর দিনকে যারা ছোট বড় কথা বলে, তাদের সঙ্গে বন্ধুত্ব করবে, সম্পর্ক করবে? তাহলে রাসূলুল্লাহর মাহফিলে বাধা দিয়েছে। আজকে আমরাও দেখছি মাহফিল হবে, কোথায় কিছু নেই, খেলা হতে দিয়েছে। খেলা। কিছু কিছু প্রশাসন বন্ধু আছে, বললে হবে না, তারা ভালো, সৎ, ইনসাফ পরায়ণ, ন্যায় পরায়ণ, তাদেরকে আব্বাস সিদ্দিকী স্যালুট জানায়।
তাদেরকে দীর্ঘায়ু কামনা করি, তারা আরো বড় হোক, বলুন আমিন। আর কিছু কিছু প্রশাসন আছে তারা ইউনিফর্মের গায়ে দাগ লাগিয়ে দিচ্ছে, কথা বুঝে আসছে? তাদের জন্য প্রশাসন ডিপার্টমেন্টকে লোক ঘৃণা করছে। তারা কি করে, ছেলেরা যখন যে বলে স্যার আমার তো ধর্মসভা আছে, তখন বলে আরে কিছু করার নেই, ওরা তো আগে থেকে পারমিশন নিয়ে আছে। ওরা যখন আগে থেকে পারমিশন নিয়ে আছে, আমি যখন 15 দিন আগে বলেছিলাম তখন কেন বললেন না? তার মানে কি, কিছু খেয়ে ভেতর থেকে কাগজ ঢুকিয়ে দিয়েছে। আমাদের হাতে ক্ষমতা নেই, আমাদেরকে বাপ ব্যাকে ফিরে যেতে হয়, আর না হয় ঠেলাঠুলি করে ওই মাঠের মধ্যিখানে, ওই জঙ্গলের মধ্যিখানে কোন রকম ভাবে কাজ ছেড়ে নিতে হয়। এরকম ষড়যন্ত্র চলছে না, চলে না? আজকেও আবু জেহেল আছে না নাই? হ্যাঁ, একটু ভেবে চিনতে দেখো কার সাথে দল করছো, আবু জেহেলের সাথে নয় তো? তাহলে বুঝতে হবে ধ্বংসের দিকে যাচ্ছে। এই জমিনের উপরে নারী জন্ম নিলে তাদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো, যাচ্ছে না। ময়দানে মাশরের তুলনা এটা গরম নয়, বড়, তাও তুলনা চলবে না। বর্তমান সূর্য কোটি কোটি মাইল দূরে আছে, সূর্যের 1 ঘন্টা এখন। এতে যদি এই হয়, ময়দানে মাশরে মাথার এক বেগদা ইখতিলাফ, 1 হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, মাথার 1 হাত বা 1 হাত উপরে সূর্য থাকবে, নেবে 12 গুণ তাপ আরো বাড়বে। শুনছেন? এই আমার বাপের কথা শোনাচ্ছি না, আমার দাদু বলেছে তা বলছি না, এটা কোরআনের কথা, হাদিসের কথা শোনাচ্ছি। মানেন না? মানেন না? একটু সতর্ক হন। সেদিন কি হবে? হ্যাঁ, খুব পেটে খিদে লেগেছে, সেদিন কি হবে? একটু বুঝে বুঝে চলুন। কার সঙ্গে মিশছেন, কার সঙ্গে উঠা বসা করছেন, কাকে আপনি সহযোগিতা করছেন, একটু দেখবেন না? শুনছেন তো নাকি? অসুবিধা হচ্ছে, দোয়া করে দেবো। খাটাখাটির মানুষ, হ্যাঁ, আর এই ক্লান্ত শরীর, গরমে ঘাম বেরিয়ে কাজ করতে আরো শরীর ক্লান্ত হয়ে যায়, কষ্ট হচ্ছে। সত্যি করে বলুন না, কেন জোর করে বাপ খাওয়ানো ঠিক নয়, জোর করে খাইয়ে কিছু লাভ নেই, ভক্তির সাথে লাও নিচ্ছ তো। এই কান্দে ঢুকাচ্ছে, এই কান্দে বার করে দিচ্ছ না, এখানে জমা হচ্ছে। সুযোগ যখনই দেবে শয়তানদের বিরুদ্ধে কাজ হবে তো? আল্লাহকে সাক্ষী রেখে বলছো হবে তো? হাত তুলে বলো, সাক্ষী দাও, হবে তো? খুব ফুটানি হয়েছে সব। দেখো আল্লাহ তো মারবে, আল্লাহ মারবেই 100%, কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা যদি একটু ভালো দিকে থেকে অন্যায়ের বিরুদ্ধে পরিচয়টা দিতে পারি যে আমরা অন্যায়ের বিরুদ্ধে, আল্লাহর কাছে আমাদের জন্য একটা দরখাস্ত, সুপারিশ, রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আমি কেন, সবাই মিলে চেষ্টা করো, শয়তানদের বাঁচাতে কেউ পারবে না। কেন বোঝানো? পৃথিবীতে অভিশাপ, বদদোয়া, এতিম গরিবদের এত খতরনাক জিনিস, পরমাণু বোমার থেকেও খারাপ জিনিস হচ্ছে এই গরিব, এতিম, অসহায় বিধবাদের বদদোয়া। কথা বুঝছেন না? দেখলেন না দুবাইয়ে কি হয়ে গেল? বদদোয়া, বদদোয়া, কোটি 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 কোটি, হাজার লাখ কোটি 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 টাকার মালিক সব প্যালেস্টাইনের গরিবদের ঘরে দেখেন, আরো কত গরিব আছে দেখেন। খোদা এমন মার মেরেছে, এক একটা গাড়ির দাম 100 কোটি, 150 কোটি, 60 কোটি, 70 কোটি। রাস্তাঘাট চিহ্নহীন হয়ে গেছে। সামান্য একটা, কিন্তু গজব নয়, এটাও মনে রাখবেন, এটা গজব নয়, এটা শুধু লাড়া দিল, সতর্কবাণী। সতর্ক বার্তা বলে না, সাবধান, হুঁশিয়ার বলা হয় না? এটা সাবধান, হুঁশিয়ার, সাবধান হও। যদি শুধরাবার হয় শুধরাবে, আর না হয় আবার সেই ইসলামের দুশমনদের ঘরে হই হই করবে। কথা মাথায় ঢুকছে? আবার আল্লাহ সাইজ করবে, আবার দেবে, মাঝে মাঝে দেবে। তুই 1টা 2টো 3টে 4টে করে মারবি, আমার আল্লাহ একবার দেবে, ঠিক করে দেবে। কি গো বাপ, ভুল হচ্ছে নাকি? আহা, আমি খুশি হই।
কথা বুঝাচ্ছে, এরা অনেক গরিবদের ঘরে কাঁদায়, কত এতিমদের ঘরে কাঁদায়। আস্তে আস্তে মানুষগুলো কেমন হয়ে যাচ্ছে বা এই আস্তে আস্তে দেখছিলাম একটা মহিলা, মায়ের জাত, মা বড় নিয়ামতের জিনিস, মা করো আপন জিনিস, ঠিক না? মায়ের মতো মমতা মানুষ দ্বিতীয় কেউ নাই, এত বড় দয়ালু জিনিস। কিন্তু মা যখন শয়তানের গ্রাসে চলে যায়, তার থেকে আবার বড় ভয়ঙ্কর কেউ নেই। 10 মাসের বাচ্চা, 10 মাসের কত, 10 মাস, 10 মাসের বাচ্চাকে রেখে দিয়ে বদমাইশ ছেলের সাথে, আর বেশি বলতে পারছি না, 10 দিন গায়েব। বাচ্চাটা যদি কারো কাছে দিয়ে যেত আলাদা কথা, ঘরের মধ্যে ভরে তালা দিয়ে আর খেলনা দিয়ে। একবার বিবেককে প্রশ্ন করুন তো, বাচ্চাটা কিভাবে ছটফট 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 করে 10 মাস ধরে কেঁদেছে, কখনো এখানে যে লুটিয়ে পড়েছে, কখনো ওখানে যে লুটিয়ে পড়েছে, কখনো কেঁদেছে, কখনো খেলনাকে ধরে চুষছে খিদের চোটে। হায় হায়, 10 দিন পরে বাচ্চাটা মারা গেল, সে মজা করতে ঘুরছে। মা মা আবার মা আছে, ছেলের খুশির জন্য যে নিজের কলিজাটা দিতে হয় সেটাও কেটে দিয়ে দেয়, লিজা বাবা তুই খুশি তো লিজা। তাহলে নারী মায়ের জাত, কিন্তু মা বড় নিয়ামতের জিনিস। আবার বলছি, আর মা যখন শয়তানে আশ্রয় নেয়, তখন সে নারী কি যে খতরনাক হয়ে যায়, সেটা আজকে আমরাও হাড়ে হাড়ে বুঝতে পারছি। কি গো, এই খতরনাকটাকে দেখে বুঝতে পারছেন না? হ্যাঁ, রাত 12টা 1টা 2টো সব মেয়েগুলোকে ডেকে ডেকে জুলুম অত্যাচার হচ্ছে, সব দেখছেন না? হ্যাঁ, আবার মা, তার পায়ের তলায় জান্নাত। নারী মায়ের জাত, কিন্তু মা যদি শয়তানের গিরাসে ঢুকে যায়, লোভ, টাকার লোভ, পদের লোভ, ভিআইপি লোভ, এসব লোভ ঢুকে যায়, ও যে কি খতরনাক তৈরি হয় তার নমুনা একটা বললাম। দেখার পর থেকে ভাই আমার মন মেজাজ ভালো নাই, যে মানুষ কোথা চলে যাচ্ছে। হ্যাঁ, আরো একটা জিনিস দেখলাম, একটা ছেলে, জন ছেলে, এসব কথা মাইকে কি করে বলি, কিন্তু মানুষগুলো কত খারাপ হচ্ছে। কুকুরকে ধরেছে, কুকুর বোঝেন না, আর মহিলা কুকুর, কুকুরের মধ্যে পুরুষ মহিলা আছে, মহিলা ধরে বাচ্চা যেমন মায়ের স্তন পান করে, কুকুরটাকে জোর করে ধরে তার স্তন পান করছে। তাহলে কত নিকৃষ্ট হচ্ছে মানুষগুলো। হ্যাঁ, আর এই সব কিছুর জন্য দোষ বলবো আপনার আমার নবীর উম্মতদের দোষ। আমরা সমাজে চোরেদের ঘরে, শয়তানদের ঘরে, জালিমদের ঘরে সব পদে বসিয়ে দিয়েছি। ভালো লোকেদের ঘরে বসালে এদেরকে ধরে 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 এমন কড়া কড়া শাস্তি দিতে হবে, বাকি যার যার দিলে শয়তান আছে দিলের মধ্যেই মরে যাবে, বাইরে বেরোবে না। কিন্তু দুঃখ তো আমাদের, আমরা 500 টাকায়, 1000 টাকায় এক প্লেট বিরিয়ানিতে, কিছু ঘুগনি মুড়িতে দিশেহারা হয়ে যায়। কি করব? মনে রেখে দিও, পাপ কেউ করে সে জাহান্নামে যাবে, আর পাপ না করো, পাপের বিরোধী না করার জন্য জাহান্নামে যেতে হবে। এর নাম ইসলাম। তুমি ভাবছো আমি তো করিনি, ওটা আল্লাহ শুনবেন। আল্লাহ তো তোমায় খলিফা করে পাঠিয়েছে, তুমি তো লিডার, তোমাকে আল্লাহ প্রতিনিধিত্ব করার জন্য জমিনে পাঠিয়েছে। তুমি শ্রেষ্ঠ নবীর উম্মত, তুমি চেয়ারে বসার জন্য দুনিয়ায় এসেছো। তুমি কোন অন্যায়কারীর পায়ের তলায় গিয়ে দাদা দাও না, দিদি দাও না করার জন্য দুনিয়ায় আল্লাহ তোমায় পাঠায়নি। তুমি সেই জায়গা থেকে নাম কাটিয়ে দিয়ে তুমি আজকে কি করছো? শুনছেন না শোনেন? ভাইজান কি করব, বাবাজি কি করব, কি করব মানে যে হাতে পাপ কাঁধে তুলেছেন ওই হাত থেকে পাপকে নাবান, নেবেন নিজে 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 উঠুন, নিজে উঠুন, নিজে উঠুন, নিজে দেখুন। কেন আমার বিশ্বাস, ইমানদারের নেতৃত্বে আপনারা যদি আগিয়ে ওঠেন, এ সমাজের বিধবা হাসবে, এ সমাজের এতিম হাসবে, এ সমাজের গরিব বাঁচবে, এ সমাজের প্রত্যেকটা শ্রেণীর মুখে হাসি ফুটবে। শুধু মানুষ নয়, আল্লাহর অবালা সৃষ্টি জীব জন্তুগুলো বাঁচবে। কেন? আমার ইসলাম শিখিয়েছে আল্লাহর সৃষ্টিকে যে ভালোবাসে আল্লাহ তাকে জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। ভাইরা আমার, এজন্য বলবো আল্লাহ আমাদের যে কাজ দিয়েছে কাজটা করুন। করবেন না করবেন না? জোরে বলেন। করলে বেলাল হুজুরের মতো মার খেতে হতে পারে,
করলে হযরতে খাব্বাব হুজুরের মতো মার খেতে হতে পারে, আম্মা জান সুমাইয়া হুজুরের মতো জালিমের হাতে বল্লমের আঘাত দিয়ে বুকের ভেতরে আঘাত দিয়েছে, কলিজা খানা বেরিয়ে গেছে। আম্মা সুমাইয়া শরীর থেকে কলিজা খানা পিছন দিয়ে বেরিয়েছে, ওই কলিজা থেকে আওয়াজ এসছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো হকের পক্ষে থাকলে আম্মা সুমাইয়ার মতো আমার মায়েরা আপনাদের উপরও অত্যাচার হতে পারে, থাকবেন? কথা বলছো না তো? আমি সবাইকে জিজ্ঞেস করছি, হয় হ্যাঁ নাই নাই, দুটোর মধ্যে তো একটা কথা। না বললে আমি কি তোমাদেরকে নেবে খেয়ে নেবো নাকি? হ্যাঁ, না আমি জালিমদের মতো তোমায় চিনে রেখে দেবো, আচ্ছা কালকে পুলিশ পাঠিয়ে দেবো, যা তুই নিজে গেঁজাই ভরে দেবে, এই করবো নাকি? না না না, কিন্তু তোমার থেকে আমার সরে যাওয়া ভালো, কেন অন্যায়কারীর সঙ্গে থাকা আযাবের আশা সম্ভব না। বলো, জবান খুলে বলো, আল্লাহর খুশির জন্য, নবীর খুশির জন্য গরিব অসহায়দের পক্ষে দাঁড়াতে রাজি আছো না? না, তাতে যত রকম মুসিবত আসো প্রতিরোধ করতে রাজি আছো? এই অঙ্গীকারবদ্ধ থাকো। আবার আরেক দল ছলনাকারী শয়তান বেরিয়েছে, এসে এসে বুঝাবে, শয়তান এসে বুঝাচ্ছে, শয়তান চলে আসবে। কথা বুঝাচ্ছে, শয়তান এসে বলবে ওরম কাজ করিসনি, শয়তান চলে আসবে। বুঝতে পারছেন না? ছোট শয়তান বুঝাচ্ছে ওরম করিসনি, বড় শয়তান আসবে। কিন্তু আমাদেরকে বুঝালে হয়, আমরা মক্কায় 3টে শয়তানকে পাথর মারালো, বড় কেও মারি, মেজে কেও মারি, ছোট কেও মারি, গালা করে ঘুমাচ্ছি, থাক আরামে ঘুমোচ্ছি, কিন্তু গাল হাঁ করে ঘুমোচ্ছি কেন? মাছি ঢুকে যাবে। হ্যাঁ হাসছো তুমি, আমি ঘুমোবার পরে যে কি হ্যাঁ হয়ে থাকে কে জানে। হ্যাঁ, ছোট মতো বাচ্চা আরামে ঘুমোচ্ছে, ঘুমো, বালিশ দেবো, চলা এখানে হাওয়া আছে, শুয়ে পড়ো আমার পাশে আছে। বলে আমরা 3টেকেই পাথর মারি না, মারি না। আচ্ছা বাপ, এতদিন 2টো ছিল, এখন আর একটা বেড়েছে, 3টে হয়ে গেছে। বুঝতে পারছেন না? পারেন না? এক শয়তান তো মরে গেছিল, তুললাম। বুঝতে পারছেন না? ও বাবা, ও দেখি উঠে লড়ে চলে, ও আবার শয়তানি শুরু করেছে। 3টেকেই পাথর মারতে হবে। রাজি আছেন? জোরে বলুন, রাজি আছেন? মজবুত হয়ে থাকে। আসেন, আমার নবী কত কষ্ট করেছে, আমি আপনি তো কিছুই করছি না। শুধু এক মুঠো হয়ে হকের পাশে দাঁড়ান। আর হককে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমার কুরাইশ, আমার বংশের ছেলেদের নেতৃত্ব মানবে। কথা মাথায় ঢুকছে? আল্লাহ মিলিয়েছে না মিলাইনি? তাতে এক হয়ে শুধু দাঁড়িয়ে থাকো, আল্লাহ ঠিক রাস্তা দেবে। তুমি দেখছো 30 টাকা কি হবে, 30 টাকায় কি হবে? তুমি যদি বলো কি হবে, তাহলে আল্লাহর উপরে ভরসা কোথায়? তুমি তোমার নিয়ে বসে থাকো, 30 টাকা থাকুক আর 3 টাকা থাকুক, কমসে কম তুমি সত্যের দিকে 3 টাকাই খরচ করো। কি হবে, বরকত হবে কি হবে না, কি ফাইসাল্লাহ, ওটা কার কাজ, এক জায়গায় করবো আমরা গরিব গুলো। বুঝতে পারছেন? নিজের জমি নিজে চাষ করো। আমি পাগলা হয়ে যাইনি, আমি হুজুর মানুষ। দলিজে বসে থাকলে আমার খাওয়া হবে, তা চাষ করতে নামলাম কেন? যেই নেবিছি একটা ফসল আল্লাহ খুব সুন্দর দিয়েছে না, দেয়নি? এক ফসল সবাই তাকিয়ে আছে, ও কি সুন্দর চাষ রে বাবা। কথা বুঝছেন না? কেন এখান থেকে দরদ দিয়ে চাষ করা হয়েছে। আগামীতে আরো চাষ করুন, আরো ফল বাড়বে, আরো চাষ করুন, আরো ফল বাড়বে, আরো চাষ করুন, আরো ফল বাড়বে। যদিও তুমি আমি সোনার ফসল তুলতে নাও পারি, তোমার আমার ছেলেগুলো তোমাকে আমাকে দেখে শিখছে না, সেখানে যে আমার আব্বা চাষ করছে রে। আর তুমি আমি কি দেখি, যে আমার আব্বা ভাগ রেকর্ডে দিয়েছে, গাছ হয়ে গেছে ঘরে খেয়ে খেয়ে, 250 আলো, 500 গ্রাম তেল খেয়ে খেয়ে গাছ হয়ে গেছে। আর তুমি আমি চাষ করছি, ছেলেগুলো দেখছে, শিখছে না সেখানে? তোমার আমার অভিজ্ঞতা নেই, কিন্তু ছেলেগুলোর এখন থেকে অভিজ্ঞতা হচ্ছে, আট ঘাট সব বানছে এখন থেকে, ঠিক না? আগামী 2, 5, 6, 10 বছর পর দেখবে তোমার আমার ছেলেগুলো উপযুক্ত হয়ে গেছে, কি সাইজ 18 পার করে গেছে, এবার চাষ করার জন্য সময় এসে গেছে। কি ওরা সবাই মিলে নেমে পড়বে হুড়মুড় করে চাষ করতে। দেখবে তুমি আমি জমিন রেডি করে যাব,
ওরা সোনার ফসল তুলে ঘরে নিয়ে আসবে, ঠিক না বেটি? জোরে বলো। এবার কারো মাথায় যদি ঢোকে হুজুর চাষ করছি ঠিকই পোকা লেগে যাচ্ছে, পোকা মারা ওষুধ মার, পোকা মারা ওষুধ বুঝিসনি? পোকা মারা ভালো ভালো দামি দামি কোম্পানির পোকা মারা ওষুধ বেরিয়েছে, মারো পোকা ঠান্ডা হয়ে যাবে। কি গো হুজুর ভুল বুঝাচ্ছে? হুজুর মনে হয় ঘুমের ঘরে ভুল বকছে না? হ্যাঁ, যে জায়গায় দাঁড়িয়ে আছো এই জায়গা থেকে যদি ব্রেক মেরে রাস্তা যদি চেঞ্জ না করো, 3 বছর সময় দিচ্ছি 80 হতে, 77, 3 বছর সময় দিচ্ছি 80 হতে। তোমরা বেঁচে থাকো, দোয়া করি। আমি যদি বেঁচে থাকি কথা হবে। চোখ দিয়ে তো পানি বেরোচ্ছে, কাল খুন বেরোবে, উপায় পাবে না। থাকতে থাকতে রেডি হও, থাকতে থাকতে রেডি হও। কোরবানির পশু বাঁধার পরে না, ও যত বড়ই ষাঁড় হোক আর কিছু করার নেই, বেঁধে ফেলেছে। হাতটা যতদিন খোলা আছে বোঝো, খড় খেয়ে পানি খেয়ে গায়ে হাত বুলোচ্ছে, এ লক্ষণ ভালো নয়। বুঝতে পারছেন না? ওই যে 3000 টাকার খড় আর 1000 টাকার পানি খাচ্ছে না, আর হাত বুলোচ্ছে। হ্যাঁ ভাবছি কত আপন দেখেছিস না রে বুকা। মলি সাহেব দূরে আছে, বুঝতে পারছো নি? মলি সাহেবকে চিনুনি? ওই যে সে যে বুঝে মাঝে মাঝে বাইরে ঘুরতে যায়, বুঝতে পারছো না? পারোনি? একটু দূরে আছে কেন? ও যদি বুঝে যায় আমাদেরকে যারা খড় খাওয়াচ্ছে তাদের সঙ্গে হাত আছে, তাহলে অসুবিধা আছে, তাহলে তো বানতে পারবে না। খাইয়ে দাইয়ে বেঁধে রেডি করে ফেলছে, আমাদের হুঁশি না। এজন্য বলবো একটু সুদূরে যাও, বেশি দূর নয়, তোমাদেরই আশপাশে, তোমাদেরই আশপাশেরই কোন একটা জায়গায় কেউ একজন রয়েছে, দেখলে না? হ্যাঁ, কিছুদিন আগে ছিল একদিকে, আবার চলে এলো আরেকদিকে, আবার চলে গেল আরেকদিকে। হচ্ছে না? হয়নি? সবাই আমাদেরকে নিয়ে মজা নিচ্ছে, আর আমাদের ঘরে ঘরে কিছু কিছু ঢুকে গেছে। তারা শুধু এসে বলছে এই করছে, আর আমরা ঘেবড়ে যাচ্ছি। তো ঘাবড়াও কেন? রাত 12টা 1টা 2টো ঘুরে বেড়াচ্ছি, ঘাবড়াইনি? তোমার তো ঘরে গেলে কথা মাথায় ঢুকছে। শোনো, বিপদ থেকে কেউ ছুটে কখনো বিপদ মুক্ত হতে পারে না। বিপদ তাকে যত দূর যাবে তত দূর বিপদ তোমাকে তাড়া করে যাবে। শুনছো? বিপদ থেকে রক্ষা পাবার একটাই উপায়, ঘুরে দাঁড়াও, ঘুরে দাঁড়াও। দাঁড়ালেই দেখবে তোমার বিপদ ক্লিয়ার হয়ে গেছে। এটা মনে রেখে দেবে। যদি না রাখো, তোমরা আমার আব্বা জান হও, মা জান হও, ভাই জান হও, বোন জান হও, আপন মনে করে বুঝাচ্ছি। এতে যদি কোনো বদমাইশের অসুবিধে হয় আমার কিছু করার নেই। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? খুব সাবধান হন। আসে যদি নিজের জন্য নাও হতে চান, একটা কথা মাথায় রাখবেন, এরা শুধু আপনাদেরকে মিটাচ্ছে তা নয়, সাথে সাথে এদের লক্ষ্য আমার নবীর দ্বীন ইসলামটাকে আস্তে আস্তে মিটিয়ে দিবার। খেয়াল করে দেখুন, মুসলিম মহল্লায় বেছে বেছে এরা ফাংশন দেয়, মুসলিম মহল্লায় দেখে দেখে খেলা দেয়, মুসলিম মহল্লায় দেখে দেখে মেলা দেয়, মুসলিম মহল্লাতে লটারির দোকান দিচ্ছে, মুসলিম মহল্লায় দেখে দেখে মদের লাইসেন্স দিচ্ছে, মুসলিম মহল্লা দেখে 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 এই সব হারাম কাজগুলোকে ঢোকানো হচ্ছে। কারণ কি? যাতে করে আমাদের যুব সমাজ কতবার তার বাপ ধরে রাখবে, কতবার আলেমদের বুঝাবে, একদিন লোভে 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 যাবে, একদিন মদ এক ঢোক খাবে, আস্তে আস্তে নেশা আসক্ত হয়ে মাতাল হবে। ও বুঝতেই পারবে না ওর বাচ্চার ভবিষ্যৎ কার কাছে সুরক্ষিত, ও বুঝতেই পারবে না ওর বাড়ির স্ত্রীটা নিরাপদে কিভাবে থাকবে, ও বুঝতেই পারবে না ওর মসজিদটা আগামী দিন থাকবে না, মিটিয়ে দেওয়া হবে, ও বুঝতেই পারবে না যে ওর মাদ্রাসার শিক্ষক বন্ধ হয়ে যাচ্ছে, 10,000 শিক্ষা পদ খালি, ফুরফুরা শরীফের মতো মাদ্রাসায় 14টা শিক্ষক নেই। ও বুঝতেই পারবে না, কেননা ওকে আস্তে আস্তে নেশাতে, খেলাতে, মেলাতে ওকে আসক্ত করে দেওয়া হচ্ছে। এ যুবক, এটা হচ্ছে এটা পরিকল্পিত ভাবে অনেক লং টাইম ধরে হয়ে আসছে। এর বয়স কম করে হলো 150 বছর। কত বছর? 150 বছর। হযরত সুলতান আব্দুল হামিদ চলে যাবার পর থেকে সেই ষড়যন্ত্র শুরু হয়েছিল। যতদিন সুলতান আব্দুল হামিদ ছিল ততদিন এরা যতবার চক্রান্ত করেছে, এদের চক্রান্তকে সুলতান আব্দুল হামিদ নেস্তেনাবুদ করে দিয়েছে। যেদিন থেকে সুলতান আব্দুল
হামিদ আল্লাহর ডাকে সারাতে চলে গেছে। যিনি একজন বড় নবীর প্রেমিক ছিলেন, প্রতি রাত 1000 বার দরুদ শরীফ পড়ে ঘুমোতেন। একদিন দরুদ পড়তে ভুলে গিয়েছিল। আল্লাহর নবী অনেক বড় কথা এক গরিবকে পাঠিয়ে তাকে জানিয়েছিল গতকাল সে পড়লো না কেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, এজন্য বলবো আপনারা বুঝুন, আপনারা বুঝুন, আপনারা বুঝুন। নবীর রেখে যাওয়ার দিনটার কথা ভাবুন, নবীর রেখে যাওয়ার দিনটার কথা ভাবুন। এ কথা বলাতে অনেকে আবার বলবে যে ধর্মের সুশ্রী দিচ্ছে, ধর্মের সুশ্রী দিনই রে শয়তান, ধর্মের সুশ্রী তুরা দিস। অনেক জায়গায় বোকা বানাবার জন্য শয়তানের মুখে আল্লাহর কসম কাটতে হয়। এ আছে না? না, ধর্মের সুশ্রী তোরা দিস। কাল যে স্লোগান দেওয়ার জন্য গাড়ি থেকে নেবে গাল পেড়েছিলিস, আজকে আবার এই বছরে সেই স্লোগান সবাই দিচ্ছিস। কথা শুনছেন? এই মিডিয়া ফিডে দেখেন, এই দেখেন, হ্যাঁ, কেউ একজন ধর্মের দোহাই দিয়ে কেমন বিভাজন করে দিল দেখলেন না? অমুক তারিখটা হলো দাঙ্গার দিন, অথচ প্ল্যান করে সেই দিন সরকারি ছুটিও দিয়ে দিল। দাঙ্গার দিন তো ছুটি দিলি কেন? এক জায়গায় আমাকে বলছে দাঙ্গার দিন, আর আমি মাথা মুঠা, আমার দরদি আছে রে, চিন্তা নেই, মার 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 মার। মারার পরেই দেখবেন ফোর্স ঢুকে যে পুরো গ্রাম উজাড় করে দেবে। এটা হচ্ছে পরিকল্পনা। আর ওই দিকে আবার প্ল্যান করে ছুটিও দিচ্ছে ওই দিনে। এ শুনছেন তো নাকি? আচ্ছা ঘুমিয়ে পড়লেন? হ্যাঁ ঘুমাচ্ছে পিছনে, সে সবুজ জামাওয়ালা ঘুমাচ্ছে নাকি আকাশি জামাওয়ালা? হাত তোলো, ওই যে কপাল চুল করছে যে, হাত তোলেন। হ্যাঁ হাত তোলা, ওনার পাশেরটা। হ্যাঁ ঠিক আছে, জেগে আছে রে, জেগে আছে। খিদে লেগে গেছে, হবে না, কষ্ট পেয়েছে। আমার মুরব্বী বাপগুলো বসে আছে। আমি আমার বাপগুলোকে লক্ষ্য করে বলবো, আব্বা আপনার তো আমি বেটা সমতুল্য, বলুন আপনার বেটা কি ভুল করছে? আমার বাপগুলোকে জিজ্ঞেস করছি, বলুন ভুল বুঝাচ্ছে আপনার ছেলেদেরকে? যদি না হয় তা আব্বা দোয়া করুন, দোয়া করুন। একটু ভাবতে হবে। আজ থেকে 20 বছর আগে কেউ ভাবতো? বলো বলো বলো। আজকে আমাদের বাচ্চাদের ঘরে পড়াতে অসুবিধা হতে হতে, এই তোমাদের বাচ্চাগুলো পড়ে কোথায় বলো? বন্ধ তো, স্কুল খোলা না বন্ধ? পড়া হবে কি করে? পিছিয়ে গেল না, গেল না? আর আমার অন্য ধর্মের ভাইদের ঘরে স্যালুট জানাই, খেতে না পারলেও শুকিয়ে থাকে তাও ভালো, পয়সা দিয়ে তারা ভালো ভালো স্কুল, প্রাইভেট স্কুলে বাচ্চাদেরকে পড়ায়। আমরা তো করি না, আমরা তো ছেলেদের পড়ার পিছনে গুরুত্বই দিই না। সকালে উঠে হাঁকার মানে স্কুলে চলে যা, আর ওপর দিকে খোঁজলাও তার বাপ সেজিয়ে দিয়ে ছেড়ে দিয়ে গোসল করিয়ে বাচ্চাকে নিয়ে যাচ্ছে। তার বাচ্চা ডাক্তার হয়ে বেরোচ্ছে, জজ হয়ে বেরোচ্ছে, উকিল হয়ে বেরোচ্ছে। কেন জানে? আমার বাচ্চা যদি জজ না হয় আগামী দিন আমার বাচ্চার নসল বেঁচে থাকবে না। তারা না খেয়ে পড়াচ্ছে। তুমি আমি ওই কোন রকম প্যান্ট ছিল, চেনও নেই, যা চলে যা। স্কুলে চলে গেল, মাস্টার টেবিলে এসে, কেন বলেন তো? 15 লাখ দিয়ে তো চাকরি নিয়েছে। এখন তো সব সাইজ হয়ে গেছে, সব অবস্থা খারাপ। হ্যাঁ, ঘুষ দেওয়ার, ঘুষ খাওয়ার নাম নিশানা মিটে গেছে। কথা বুঝে আসছে, কিন্তু শুধু সেটিং এ আছে বলে জেলে যায়নি, না জেল চলে যেত। সব সেটিং এর ব্যাপার। যাক, তাহলে আমার বাচ্চার ভবিষ্যৎ খারাপ হচ্ছে না, হয় না? এই জন্য আমি নলেজ সিটি এমনি করছি নি। 3, 4, 5 ছোট বাচ্চাদের ঘরে লোভ দেবে না? বাচ্চা কোনকে দাও, পড়াবো আমি। মৌলী সাহেব, হাফেজ সাহেব, ইমাম সাহেব, আল্লাহ করে গ্রামে অনেক মাদ্রাসাতে হচ্ছে, হোক, অসুবিধা নেই। আমি একটু অন্যদিকে তৈরি করতে চাইছি। আমাদের বাচ্চা কোনো একটু ডাক্তার হোক, উকিল হোক, জজ হোক, পুলিশ হোক, পুলিশ সুপার হোক, ডিএম ভিডিও হোক। কথা বুঝে আসছে? একটু দরকার আছে না নাই? অতএব 3, 4, 5 কেন? ডাক্তারও যেন হয়, মানবতাও থাকে না। কিছু কিছু ডাক্তার যে কষায় আছে না না, অর্ধেক অপারেশন ছেড়ে এসে বলছে পয়সা দিয়েছিস, বলছে রুগী মরে যাবে তো, পয়সা পেড হয়েছে, হ্যাঁ আবার যে তারপরে করছে। এরকম আছে না না? আরে দেখেছি আমি। তবে এইসব কষাই যদি আমায় কোনোদিন পায় বলবে দাঁড়া তোকে সাইজ করছি। কিন্তু আমি জানি তুই যত কষাই হোক, আমার আল্লাহ যেটা ফাইসাল্লাহ সেটা হবে, তুই পারবি না। এটা তো আমার ইমান, তাই হক কথা বলতে পারি। যার ইমান দুর্বল সে বলতে পারে না। আমাদের বাচ্চাদের ঘরে শিখাতে হয়, বাবা কষাই হোসনি, বাবা ডাক্তার হ। ডাক্তার আলাদা জিনিস, কষাই আলাদা জিনিস। তুই ডাক্তার হ, যদি কোনো রোগী হয় বাবা তাকে একটু ফ্রিতে করবি, গরিব হলে। আর যদি বহুত পয়সাওয়ালা হয় না, ওই গরিবের পয়সা ওর থেকে কেটে নিবি। কিন্তু গরিবকে একটু দেখিস বাবা। কথা বুঝে আসছে না?
এই ট্রেনিং গুলোও তো দিতে হবে নাকি? হ্যাঁ, আর না হয় পুলিশ হবে, ভালো পুলিশ ছেড়ে দিয়ে ও রাস্তায় দাঁড়িয়ে কি করবে? কথা বুঝতে পারছেন? আর ভালো পুলিশ আমি পরীক্ষা দিতে যাচ্ছে, অ্যাডমিট ফেলে চলে এসছে, কি দেরি হয়ে গেছে, নিজের গাড়ি করে নিয়ে যে পৌঁছে দিয়েছে, অনেক কমজোর মানুষ ভেলা ঠেলতে পারেনি, পুলিশ ঠেলে দিচ্ছে। আহা, এদেরকে দেখলে একটু ময়া হয় না? হয় না? মনে হয় সত্যি একে পেলে একটু স্যালুট করতাম, কত ভালো পুলিশ। আবার কত পুলিশ আছে কি, হ্যাঁ, এসে নিরীহ নিরীহ মিথ্যা মিথ্যা ছেলেগুলোকে কেস দিয়ে তুলে চলে যায়।